হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অফিস সহকারী পদের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়, এই পরীক্ষাটির মধ্যে সাধারণ জ্ঞানের অনেক কঠিন আসছে সবারই বক্তব্য। এই সাধারণ জ্ঞান আমি আজকে সমাধান করার চেষ্টা করেছি। প্রথমে যে সাধারণ জ্ঞানটা ছিল সেটা হচ্ছে, পাহাড়পুর বৌদ্ধবিহার কোন উপজেলায় অবস্থিত? পাহাড়পুর বৌদ্ধবিহার সাধারণত আমরা এই কোশ্চেনটা পাই হচ্ছে যে পাহাড়পুর বৌদ্ধবিহার কোন জেলায় অবস্থিত, কিন্তু আজকের কোশ্চেনটা ছিল এরকম যে পাহাড়পুর বৌদ্ধবিহার কোন উপজেলায় অবস্থিত। সেটা হচ্ছে বদলগাছি উপজেলা, নওগাঁ। হ্যাঁ, নওগাঁ জেলার হচ্ছে বদলগাছি উপজেলায় অবস্থিত, মনে রাখতে হবে। এরপর হচ্ছে আরেকটা কোশ্চেন ছিল ওয়াটারলু যুদ্ধ, সাধারণত আমরা নাম শুনছি ওয়াটারলু যুদ্ধ। এখন এই ওয়াটারলু কোন দেশে অবস্থিত? হ্যাঁ, এটা হচ্ছে বেলজিয়াম, মনে রাখবেন। এরপর হচ্ছে ইউগুর সম্প্রদায় চীনের কোন প্রদেশে? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা হচ্ছে চীন জিয়াং প্রদেশে। হ্যাঁ, ইউগুর সম্প্রদায় চীনের কোন প্রদেশে অবস্থিত? জিনজিয়াং প্রদেশে। এখন আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে বিশ্ব ব্যাংক এর আহ, কোন অঙ্গ সংগঠনটি সফট লোন উইন্ডো নামে পরিচিত? এটা কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রায় পরীক্ষায় আসে। এটা হচ্ছিল আইডিএ। হ্যাঁ, আইডিএ। তারপর যে কোশ্চেনটি আছে সেটা হচ্ছে বিজ্ঞানী বিজ্ঞানী আলফ্রেড নোবেল কোন বিষয়ে নোবেল পুরস্কার প্রবর্তন করে যাননি? সেটা হচ্ছে অর্থনীতিতে। অর্থনীতি উনি চালু করে যাননি, অর্থনীতি পরে চালু হয়েছে 1969 সালে। এরপর হচ্ছে এসটিএম এর পূর্ণ হচ্ছে জানতে চাইছে। এসটিএম এর পূর্ণরূপটা খুবই সহজ, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এরপরে প্রত্যেক কোশ্চেনটা দেখুন অনেক কঠিন মনে হয়েছে সবার কাছেই। সেটা হচ্ছে বিজ্ঞানী নিউটন কত সালে মহাকর্ষ বলের সূত্র প্রকাশ করেন? এটা হচ্ছে 1687 সাল। হ্যাঁ, এরপর হচ্ছে বেলফুর ঘোষণার বেলফুর কে ছিলেন? হ্যাঁ, এই বেলফুর ঘোষণার বেলফুর এই ব্যক্তিটা কে ছিলেন? হ্যাঁ, ইনি হচ্ছে ব্রিটিশ রাজনীতিবিদ। হ্যাঁ, ব্রিটিশ রাজনীতিবিদ ছিলেন, ব্রিটিশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ওনার পূর্ণ নাম হচ্ছে আর্থার বেলফুর। হ্যাঁ, ওনার নামে হচ্ছে একটা বেলফুর ঘোষণা হয়, চুক্তি হয়। এরপরে এখন যে কোশ্চেনটা সেটা হচ্ছিল গভর্নর হাউসের নাম। হ্যাঁ, বাংলাদেশের যে গভর্নর হাউস, বর্তমানে যে বঙ্গভবন, এটার নাম আগে ছিল গভর্নর হাউস। হ্যাঁ, এই গভর্নর হাউসের নাম পরিবর্তন করে কত সালে বঙ্গভবন করা হয়? হ্যাঁ, এটা 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 আসছে পরীক্ষায়। এটা অনেকে পারে নাই। 1972 সালের 12 জানুয়ারি। হ্যাঁ, এরপর বাংলাদেশ এর পরবর্তী যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে বাংলাদেশ কত সালে প্রথম টেস্ট সিরিজ জয়লাভ করে? হ্যাঁ, টেস্ট সিরিজ জয়লাভ করে 2005 সালে। এরপর হচ্ছে বাংলাদেশের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ কত তারিখে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন? হ্যাঁ, অনেকে হচ্ছে এটা জানে যে সৈয়দ রেফাত আহমেদ হচ্ছে বাংলাদেশের সর্বশেষ বিচারপতি, এবং ইনি হচ্ছে 25তম বিচারপতি। কিন্তু কত তারিখে শপথ গ্রহণ করেন, এই কোশ্চেনটা নিয়ে সবাই কনফিউশন ছিল। ইনি হচ্ছে শপথ গ্রহণ করেন হচ্ছিল 10 আগস্ট 2024। মনে রাখবেন, 10 আগস্ট 2024। এরপর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে, পরবর্তী কোশ্চেনটা হচ্ছে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস কত তারিখে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন? হ্যাঁ, এটা হচ্ছে উনি 14 তারিখে পরিদর্শন করেন, 14 মার্চ 2025 পরিদর্শন করেন। উনি 12 মার্চ 2025 আসেন এবং 14 মার্চ 2025 ওইখানটায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। তারপর হচ্ছে সংবিধান রচনা কমিটির একমাত্র নারী সদস্য ছিলেন, এটা সবাই পারে, বেগম রাজিয়া বানু। এরপরে হচ্ছে 2025 সালে কোন বিদেশি নাগরিককে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়? বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয় হচ্ছে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয় 2025 সালে কিহাক সাং। হ্যাঁ, 2025 সালের 9 এপ্রিল কিহাক সাং দক্ষিণ কোরিয়ার একজন ব্যক্তি। উনি হচ্ছে বাংলাদেশে বিনিয়োগ করে খুব ভালো একটা অবস্থায় বাংলাদেশকে নিয়ে যাচ্ছে। সেটা হচ্ছে ওনার এই জন্য হচ্ছে ওনাকে নাগরিকত্ব প্রদান করা হয় 2025 সালের 9 এপ্রিল। নামটা হচ্ছে কিহাক সাং, দক্ষিণ কোরিয়ার। হ্যাঁ, তারপর হচ্ছে পাটের জিন বিন্যাস কে আবিষ্কার করেন? পাটের জিন বিন্যাস আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম। হ্যাঁ, নামটা খেয়াল রাখবেন, মাকসুদুল আলম।
এ হচ্ছে আজকের সাধারণ জ্ঞান, মানে হচ্ছে সুপ্রিম কোর্টের যে আজকে পরীক্ষা গেল, এই পরীক্ষায় সাধারণ জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এগুলা পরবর্তীতে আসতে পারে। তাই এটি আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, শেয়ার করে টাইমলাইনে রেখে দিন, পরবর্তীতে কাজে লাগবে অবশ্যই। ধন্যবাদ সবাইকে।